হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো স্পেস ডিলের সমাধান পার্ট 5 নিয়ে। অলরেডি আমি 4টি পার্টের 10টি পার্ট একটি পর্ব করব বলে ভেবেছি এবং অলরেডি 4টি পার্ট আপলোড করা হয়েছে আপনাদের সুবিধার্থে, এবং আজকে করব স্পেস ডিলের পার্ট 5। এখানে বলবো সবচেয়ে ম্যাজিক্যাল কয়েকটা সমাধানের কথা, যেটা হচ্ছে গিয়ে আপনাদের কাছে সাধারণ মনে হলো আসলে অসাধারণ। এখানে আমি আজকে বলবো ছড়া গান এবং কবিতার কথা। ছড়া গান এবং কবিতা বাচ্চাদের স্পিচ আনতে দারুণভাবে কাজ করে, লাইক ম্যাজিক। কিন্তু এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা সঠিক হতে হবে। ভুল অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু ভুল করেও ভালো স্পিচ আসবে না, উল্টো ডাউন হবে। তো আজকে আমরা শিখবো সঠিকভাবে কিভাবে আমরা ছড়া গান এবং কবিতার মাধ্যমে ওদেরকে স্পিচ আনাতে পারি। সো ছড়া গান এবং কবিতায় 3টা জিনিস একসাথে থাকে, এবং এই 3টা জিনিস ব্রেইনের স্পিচ সেন্টারকে অনেক দ্রুত জাগিয়ে তোলে। রিদম থাকে, মেলোডি থাকে এবং রিপিটেশন থাকে। এই 3টা প্রসেস যখন একসাথে বাচ্চার ব্রেন পায়, তখন কিন্তু ওদের যে সাউন্ড সেন্টার আছে, স্পিচ সেন্টার আছে, সেই স্পিচ সেন্টার গিয়ে একটু অ্যাক্টিভ হয়, এবং যার ফলে ওরা ভালোভাবে শব্দ শিখতে পারে। সো আপনি কিভাবে এই ছড়া গানকে বা কবিতাকে কাজে লাগাবেন? অনেকে ভাবেন ওকে ফাইন, এটা তো খুব ভালো একটা কথা, তাহলে আমি ইউটিউব বা ইউটিউবে, ফোনে অথবা টিভিতে বাচ্চাকে দিয়ে রাখলে হয়ে যাবে। একদম না, এইটা একটা বড় ধরনের ভুল প্রসেস। আপনার যেটা করতে হবে, ওর সবচেয়ে 4টা সময় খুব ভালোভাবে ওরা শেখে, ওই 4টা সময়কে কাজে লাগাতে হবে। এক সকালে ঘুম থেকে ওঠার পরে, 2 ওর খেলার সময়, 3 গিয়ে ও যখন গোসল করতে নিয়ে যাবেন ওকে তখন, এবং 4 রাতে ঘুমানোর আগে। এই 4টা টাইমকে আপনি কাজে লাগাবেন আপনার রুটিন ওয়াইজ হিসাব করে, যে কখন আপনি কি শিখাতে চাচ্ছেন। এবং কবিতাগুলো বা গান যেগুলো ছড়া গান সিলেক্ট করবেন, সেগুলো শর্ট হতে হবে এবং প্রচুর পরিমাণে অ্যাকশনে ভরা হতে হবে। যেমন আমরা যদি এটা বলি যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই গানগুলো কিন্তু একদম ছোটবেলা থেকে বাচ্চাকে বলা যায়। সো এই গানগুলো যখন আপনি বলবেন, দেখাবেন টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, তখন কিন্তু ওদের ব্রেইনে এটা দারুণভাবে কাজ করে। তারপরে যেটা করবেন, যেমন গিয়ে দ্য wheels on the bus go round and round, হ্যাঁ, এইভাবে করে। তো ওইটার সাথে একসাথে আপনি অ্যাকশন গুলো দেখাবেন, একটা গাড়ি রাখবেন, গাড়ি রেখে একটা চাকা দেখাবেন, দেন বারবার বারবার এটা করবেন। আপনি নিজের সামনে বসবেন, আপনি নিজে ছোট ছোট করে এটা গাইবেন। এবং সবচেয়ে ভালো হয় যারা গিয়ে এটা খুব অ্যাক্টিভ থাকতে পারে না, তাদের জন্য আমি বলবো ছোট একটা স্পিকার রাখবেন বাসায়, অথবা বড় স্পিকারে সেটা গান ছেড়ে দিয়ে আপনি রান্না করছেন, ইটস ফাইন। আপনি মাঝে মাঝে এসে রান্না করলে যে একদম 24 আওয়ার্স ওই রান্নার সাথেই লেগে থাকতে হয়, তা কিন্তু না। বা অন্য কাজ করছেন, ওইটার সাথেই থাকতে হবে, তা কিন্তু না। জাস্ট আপনি ব্যাক করবেন, ব্যাক করে এসে গিয়ে ওর সাথে আবার একটু নাচলেন, গাইলেন, আবার ওর সাথে একটু গাইলেন, অ্যাকশন গুলো দেখালেন, দেন আপনি আবার কাজে ব্যাক করলেন। এইভাবে করে আপনি যদি